গাইজ এই পাখিটার নাম হচ্ছে ম্যাকাও। এটা হচ্ছে 4,80,000 টাকা এই পাখিটার দাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি। এই পাখিটার নাম কি? এটার নাম শানকুনু। শান্তনু। আচ্ছা, এটা প্রাইস কেমন? এটা আমি 20,000 চাচ্ছি। সুন্দর আসলে খরগোশের মতো দেখা যাচ্ছে, যদি ওইগুলা বিড়াল। এই বিড়ালের নাম কি আপু? আমার মানে ধারণার বাইরে ছিল পাখির প্রতি মানুষের এত ভালোবাসা। আর এই যে এখানে পাখির একটা রাজ্য বলতে পারেন। রাব্বি ভাই উনি আমাদের সাভারেই, ওনার সাভারেই দোকান আছে। আর সবাই ভালো আছে। তো আজকে ছুটির দিন, শুক্রবার। ছুটির দিনে হচ্ছে চাকরিজীবীদের একটা আশার আলো যাই বলেন। শুক্রবারে সকল কাজ সারতে হয় এবং কোথাও ঘুরতে গেলে সেটাও করতে হয়। তো আজকে যাবো হচ্ছে মিরপুর। আর মিরপুর যাবো হচ্ছে ফাইমের সাথে ফয়সাল যাবে, কারণ ফাইমের পাখি বিক্রি করবে, পাখি হাটে যাবো। তো আমার জন্য নিচে অপেক্ষা করতেছে বিশাল বড় হাট পাখি। তো সেখানে গিয়ে কি কি পাখি দেখবো এবং কি কি পাখি আছে বা হচ্ছে পাখি বিক্রি করবো, আর সেটাই আপনাদের মধ্যে শেয়ার করবো। তো দেখি ওরা আসছে কিনা। ফাইম আর ফয়সাল চলে আসছে। এই পাখির নাম কি? এটা গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখিগুলো, আসলে দেখতে অনেক সুন্দর। তো এই পাখি নিয়ে আমরা যাবো হচ্ছে মিরপুরে বিশাল বড় হাটে, তাই না ফয়সাল? তো গাইস আজকে হচ্ছে আমরা যেহেতু 3 জন যাচ্ছি, তো আমরা আজকে বাসে যাবো। তো সেজন্য এখন আমরা বাসের স্থানে যাচ্ছি। ফয়সালকে শেখানো হচ্ছে কিভাবে এই পাখির চা ধরবে, সেটা শেখানো হচ্ছে, কারণ সে ধরতে পারে না। সে এখনো পোলা ভাই, যথেষ্ট মিচুর হতে পারে নাই। হ্যাঁ, আমাদের বাচ্চা না তুমি? বুঝতেছি না, আমরা যাবো হচ্ছে পাখি বিক্রি করতে, কিন্তু এদিক দিয়ে ফয়সালের গেট আপ দেখে মনে হচ্ছে সে কোনো নায়িকার সাথে দেখা করতে যাবে, ঠিক একটা অবস্থা। আর এদিকে বাস মামা সেই বাস চালাচ্ছে মনোযোগ দিয়ে। আর এই যে আমাদের পাখি, হচ্ছে অবস্থা। আমরা এখন চলে আসছি সাভারে আসছি। গাড়ি তেমন একটা স্পিডে চালাচ্ছে না, কারণ ইতিহাস গাড়ি তো ওরা একটু স্লো চালায়, রাজধানী একটু ফাস্ট চালায়। এই রাস্তায় এখন রাজধানী খুব ভালো গাড়ি চলে। আমরা চলে আসছি মিরপুর 1-এ। আমরা এখন নামবো, নামার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। আমরা অলরেডি বাস থেকে নেমে গেছি, এখন আমরা বাজারের দিকে যাচ্ছি অলরেডি। তো এই হচ্ছে অবস্থা। আর আজকের ওয়েদারটা ভালো না, যদিও বৃষ্টি ভাব। যদি বৃষ্টি আসে তাহলে পুরাই পেরাতে পেরে যাবো। তো এই হচ্ছে অবস্থা। তো চলেন যাই, বাজারের দিকে যাওয়া যাক। আমরা অলরেডি পাখির বাজারে এন্ট্রি করছি। দেখতে পাচ্ছেন চারপাশে পাখি আর পাখি, এই যে বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। তো আমরা কিছু পাখির নাম জানার চেষ্টা করবো এবং কি নাম কি সেটাও জানার চেষ্টা করবো, কারণ আমি নিজেও জানি না অনেক পাখির নাম। এখানে বিশাল হাট, মনে করেন যে এটাকে পাখির একটা রাজ্য বলা হয় এই বাজারটাকে। এটা হচ্ছে আপনার শাহালি উচ্চ বিদ্যালয়ের পাশেই, মানে শাহালি মাজারটার পূর্ব পাশে, একদম শাহালি মাজারের পূর্ব পাশে যে গল্লিটা আছে, প্রথম গল্লি, সেখানেই লোকেশনটা। ফাইম তার পাখি অলরেডি একটা কাঁধে নিয়ে নিছে। এটাও ফাইমের পাখি, আদরগুলো হচ্ছে বাসায় আছে। সেই লাগতেছে কিন্তু বিষয়টা। আর এখানে বিভিন্ন ধরনের কবুতরও পাওয়া যায়, খালি পাখি না, এখানে অনেক ধরনের কবুতর পাওয়া যায়। জনবহুল এলাকা, ব্যস্ত শহর, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। আর এই গল্লি পুরোটাই, মানে এই যে শাহালি মাজারের পূর্ব পাশের যে গল্লিটা আছে, এখানে পুরো গল্লিটাই হচ্ছে এই পাখির বাজার, কবুতরের বাজার। মাঝে মধ্যে আমরা মুরগিও দেখতে পাচ্ছি, যে মুরগিও। মানে ভাই এটা কি পাখি? এটার নাম কি ভাই? কি? শানকুনু। ফয়সালের মাথা নিচ্ছে। ও জোস। এটা কত? 20,000 চাইছেন আপনি? 20,000 চাইছেন? কাস্টমার পাইছিলেন দিয়ে একটাও? এখানে সুন্দর সুন্দর বিড়াল দেখা যাচ্ছে, যদিও এগুলো খরগোশের মতো দেখা যায়, কিন্তু মূলত এগুলো হচ্ছে বিড়াল। কারণ আমি ওনাদের সাথে কথা জিজ্ঞাসা করছি যে বিড়াল, তো ওনার সাথে আমি একটু কথা বলে দেখি দাম কত এবং কি বিড়ালের নাম কি। ভাইয়া কথা বলতাম। এই বিড়ালটার নাম কি? এটা এই যে এটা, হ্যাঁ এটা পার্সিয়াল। আর এই যে এটাও পার্সিয়াল, এটার নাম বলে লায়ন হেড। আচ্ছা, ওটার দাম কেমন? 15,000 টাকা। 15,000। আর এটা 30,000 টাকা। 30,000। আর এটা 20,000 টাকা করে পিস। নাম কি? এটা পার্সিয়াল। এটাও পার্সিয়াল। আর এটাও পার্সিয়াল। এটাও 30,000 মতো। না এটা 20,000 টাকা করে পিস একটা। আর এই যে এখানে পাখি দেখছি আমরা, এখানে লাভবাট 4,000 টাকা। এটা লাভবাট। আর ককাটেলটা 2,500 টাকা। ভাই আপনার সাথে একটু কথা বলি, এই আপনার এই পাখিটার নাম কি? লাভবাট। প্রাইস কেমন? এটা ভাই 2,000 টাকা। আর এই যে ভিতরে যে নীল যেটা দেখা যাচ্ছে, এগুলো এটা রেইনবোতে বেবি আছে 3টা। এখানে বেবি দেখা যাচ্ছে, এটা বেবি আছে। আচ্ছা, এই বেবি সহ দুইটা আপনার রেট কেমন হবে? 2,000 টাকা। আচ্ছা, আরেকটা পাখি দেখতেছি আমরা এখানে, টিয়া পাখি। টিয়া পাখি হবে? এই কথা বলতে পারে? এই তো দেখেন, এটা প্রাইস কেমন?
1000 টাকা, মানে এর মধ্যে যদি কম বেশি আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। শুরু করছি ওদিক যা। গাইস এই পাখিটার নাম হচ্ছে ম্যাকাও, এটা হচ্ছে 4,80,000 টাকা এই পাখিটার দাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি এবং কি এটাকে শিকল দিয়ে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন এখানে। এই হচ্ছে অবস্থা। অলরেডি প্রাইমেটটা 2,000 টাকা মানে ইয়ে করছে, মূলাই ছিল কিন্তু সে দেয় নাই, দেখা যাক কি হয়। চলে পাখিগুলো দেখা যাচ্ছে, ওই দিকটা ওই দেখাও। এই পাখিগুলো আমরা একটু কথা বলবো, দেখি কোনটা কি দাম এবং নাম কি সেটা একটু তাদের থেকে জানার চেষ্টা করবো। কাকা আসসালামু আলাইকুম। কাকা এই হলুদ পাখিটার নাম কি? সানকুনু। কি সানকুনু। এটা রেট কেমন ভাই? এটা 38,000 টাকা জোড়া। 38,000 টাকা হলো। আর এই গাইস দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হলুদ পাখিটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে আনকুনো, এটা হচ্ছে সানকুনো না? আচ্ছা 38,000 টাকা দাম এটা। আর এই যে আরেকটা পাখি দেখা যাচ্ছে কাকা, এটার নাম কি? এটা হলো রিংনেট। এটা রেট কেমন? এটা হলো টেম। এটা পড়বে 17,000 টাকা। 17,000 টাকা। এই যে আরেকটা পাখি দেখা যাচ্ছে কাকা, এটার নাম কি? এটা কুনুর পাখি। চিনামন কুনু। কি জোড়া না? আচ্ছা, এটা রেট কেমন? এটা পড়বে 8,000 টাকা একদম। ওই যে পাইনাপেল টমেটোর শর্টকাট, এটা নিলে একদম 8,000 টাকা রাখা যাবে। গাইস এই পাখিটা আপনার 8,000 টাকা যে বলতেছে কাকা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পাখি সিঙ্গেল, এটা হচ্ছে কবুতরের মতো দেখা যাচ্ছে। এটা পাখিটার নাম কি? এটা হলো কোকাটি। এটার দাম কেমন? এটা হলো 6,000 টাকা পেয়ার। আচ্ছা, আর এই যে নিচেরটাও 6,000 টাকা পেয়ার। লুটিনো। এগুলো কি সেমি? পাইনাপেল আছে, গ্রিন চিক আছে। এই যে নিচে দেখতে পাচ্ছি এগুলো তো এগুলো জেপি আছে, জেপি জাপানি পাখি। এগুলো জাপানি পাখি। এগুলো 2,000 টাকা পেয়ার। ওই সাইডের সেটআপটা কি খুলে যাবে? এটা নিলে একদম 2,500 টাকা জোড়া রাখা যাবে। এটা জেপি জাপানি। আর এই যে বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে এটা লরির বাচ্চা আছে। লরির বাচ্চা একটা দাম হলো 12,000 টাকা রাখা যাবে। আর এগুলো হলো কোকাটিলের বাচ্চা গ্রে, এগুলো 1,000 টাকা। যাই হোক, আমরা এই কাকার স্টলে দেখতে পারলাম বিভিন্ন ধরনের পাখি, এখন দাম জানতে পারলাম। তো গাইস মানে আজকে এখানে এসে মানে বুঝতে পারলাম যে বাংলাদেশের পাখি প্রিয় মানুষ এত আছে, এটা আসলে আনবিলিভেবল। দেখেন আপনারা যদি ওইদিকে একটু দেখান, প্রচুর মানুষ, মানে আপনার এই বাজারে পাখি ছাড়া অন্য কিছু নাই। আর হচ্ছে এই যে কবুতর আছে, হাঁস মুরগও আছে, বাট পাখিটাই অনেক বেশি। আর বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছি, কারণ এই পাখি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আজকে এখানে এসে কৌতূহল জাগলো যে পাখিটা নিয়ে আসলে মানুষের এত কৌতূহল কেন। দেখেন কত সুন্দর সুন্দর পাখি কেন। এগুলো কত করে যাচ্ছ? 2500 করে যাচ্ছ। আর অ্যালবিনো গুলো? অ্যালবিনো গুলো 3,000 এগুলো কতদিন বয়স? 2 মাস প্লাস। আচ্ছা, আর এগুলো? এগুলো 2 মাস প্লাস। ইয়া ফোন নাম্বারটা বলবো? 085688193। খরগোশের মতো দেখা যাচ্ছে, যদি ওইগুলা বিড়াল। এই বিড়ালের নাম কি আপু? ট্রেডিশনাল পার্সেন, ওর এমনি নাম হচ্ছে মিকি। ও আচ্ছা, বয়স কত হয়েছে? 4 মাস। 4 মাস বয়স। ফিমেল না? হ্যাঁ, ফিমেল। প্রাইস কত চাচ্ছেন? যাত্রাবাড়ি সোনিয়াঙ্কা। যাত্রাবাড়ি থেকে আসছেন? বাবা, এটার প্রাইস কেমন? 16,000 আছেন প্রাইস। আচ্ছা, 16,000 টাকা চাচ্ছে আর কি প্রাইস। তো 4 মাস বয়স হয়েছে, দেখে সুন্দর আসলে। কি বিড়াল না? বিড়াল নাম কি এটা? পার্সিয়ান। কত হলে বিক্রি করবেন? 10,000 হলে বিক্রি করবে একটা। জোড়া না? একসাথে এক পিস। আচ্ছা, এটার নাম হচ্ছে পার্সিয়াল। 10,000 টাকা হলে বিক্রি করবে এক পার পিস। পার্সিয়াল এটা হচ্ছে 10,000 টাকা, এটাও 10,000 টাকা চাচ্ছে আর কি। কালারটা খুব সুন্দর। এটা যে মানুষের ধাক্কা ধুক্কা খেয়ে এই যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও যদি আপনারা না দেখেন, ভিউজ না হয়, তাহলে কিন্তু খুব কষ্ট লাগে। যাই হোক, কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, কারণ একটা কিছু করতে গেলে স্ট্রাগল করতে হয়। এখানে দেখা যাচ্ছে পাইমের পাখি দেখতে পাচ্ছে, কাস্টমাররা পাইম পাখি দেখছে এবং কিন্তু দর করতেছে, দাম দর করতেছে। দেখা যাক কি অবস্থা, এখনো বেচতে পারেনি একটাও। আসসালামু আলাইকুম
গাইজ, তো এখানে আরো কিছু পাখি আছে, আমরা যদি একটু কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? জি ইনশাল্লাহ। এই সকাল দিয়ে বিক্রি করছেন না এখনো? আমি আসলাম কিছুক্ষণ আগে, কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর। গাইজ, এইখানে কিন্তু যে সারা ঢাকা শহর থেকেই মানুষ আসে। তো আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, সে যাত্রাবাড়ি থেকে আসছে। তো আমরা এখানে কিছু পাখি, মোহাম্মদপুর থেকে আসছেন আপনার, তাই তো? তো আমরা এখানে কিছু পাখির নাম জানবো এবং দাম কেমন সেটা একটু জিজ্ঞেস করবো, আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? যদি কেউ নিতে চায় তাহলে এখান থেকে নিয়ে যাবে। এই আপনার এই পাখিটার নাম কি? এটা বলা হয় ক্রিম পেশ। ডিম্পে। এটা কি সিঙ্গেল না ডাবল? এটা রানিং, এই যে 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 একই কালার, এই যে যেটা এটার দাম কেমন? এই জোড়াটা যদি নেয় তা আপনার চ্যানেল থেকে যদি আসে কেউ, আমি কমায় রাখবো। আমি 6 নিচে বেচবো না, আপনার চ্যানেল থেকে আসলে 5000 টাকা রাখবো। 5000 টাকা রাখবেন। বয়স কেমন? এটা রানিং Running? হ্যাঁ, ডিম বাচ্চা করবো। আচ্ছা, এই পাখিটার দাম কি? এটা কোচিনামল। এটাও কি জোড়াই? হ্যাঁ, এটা 4000 টাকা রাখুন একদম। 4.5 নিচে বেচবো না, 4000। এটার বয়স হচ্ছে এখানে 3 ধরনের পাখি না? এটা পাইক না, এটা এটা পাইক, এই যে 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 এটা লাগে জোড়া। এটা প্রাইস কেমন? এই জোড়াটা 6000 টাকা। আর এই যে এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি, এগুলো কি সেম? হ্যাঁ, এই যে এই জোড়াটা 5000 টাকা। এই জোড়া এই যে 5000? চিনামল, এই যে 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 এটা চিনামল 5000 টাকা। আর এই যে লিটলিও, এটাও 5000 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে গাইস, উনি কিন্তু মানে আমার পেজে দিচ্ছি, সেজন্য আমি কিছু একটু বেশ করবে বলছে। আর এই পাশে আমরা কিছু পাখি যদি দেখতে পাই, এই যে দেখেন এখানে কিছু পাখি দেখা যাচ্ছে। এই পাখিটার নাম কি? যে লাল এটা বাজিগার বাজিগার। হ্যাঁ, ক্লাসিক। এটা 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 600 টাকা জোড়া, এটা 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। আর এই সাদাটা এটিও 600 টাকা জোড়া। সব 600 টাকা। এটা 600 আর ওগুলো তো আপনার না? না। তো গাইজ, এই যে আপনারা যদি নিতে চান, আর ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা আপনার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। উনি হচ্ছে আপনাদের সাথে নিজের খামারে পাখি ভাই, আমার নিজের খামারে পাখি। খামার আছে? জি জি, আমার নিজের খামারে পাখি। আপনার নাম্বারটা বলে দেন। 01330458134 এই নম্বরে যোগাযোগ করলে আমার থেকে পাখি নিতে পারবেন, ঠিক আছে? আমার ঠিকানা হলো মোহাম্মদপুর, শ্যামলী আদাবর। যে কোনো পাখি হলো আপনার সাথে যোগাযোগ খামারে পাখি ভাই, নিজের খামারে পাখি। আপনার খামার আছে গাইজ, ওনার যেহেতু খামার আছে, তো আপনারা যে কোনো পাখি যে কোনো পাখি প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। দেখতে পাচ্ছি আমরা কিন্তু খরগোশ তেমন এটা দেখি না এখানে, তো সবগুলো বিলাই দেখছি এখানে, যতগুলো দেখছি। তো এই খরগোশের দাম কেমন ভাইয়া? দাম আমি 2000 টাকা যাচ্ছি। দুইটা না একটাই? দুইটা জোড়া। এটা বয়স কেমন? বয়স 5 মাস, একবার বাচ্চা দিচ্ছে। আপনার কি এটা আপনার নিজস্ব না? হ্যাঁ, মানে শখে পালছিলাম আর কি। কারণ এটা হলো বাইরের, এটা হলো লায়ন হেড নাম, আর ওটা তো বাংলা, সবাই জানে। ওই পাখি কার আপনার? না পাখি আমার বিক্রি হবে না। তো গাইজ, এই যে একটা আমরা হচ্ছে খরগোশ দেখলাম, এখানে কিন্তু খরগোশ দেখতে পাই নাই। ওইদিকে আমরা অনেক খরগোশ খুঁজছিলাম কিন্তু পাই নাই। এখানে একটা খরগোশ পাই। তো কেউ যদি নিতে চান, এই যে ভাইয়ের সাথে নাম্বারটা একটু বলে দেন। 017711509998। আচ্ছা, যদি থাকে কেউ যোগাযোগ করলে পাবে। আর যদি আমার মানে ধারণার বাইরে ছিল পাখির প্রতি মানুষের এত ভালোবাসা। আর এই যে এখানে পাখির একটা রাজ্য বলতে পারেন, মানে বাচ্চা হইতে একদম সকল ধরনের পাখি পাওয়া যাচ্ছে, মানে বয়স ছোট বড় সবার হাতেই পাখি। তো পাখির প্রতি যে মানুষের এত ভালোবাসা আসলে আমার এটা জানা ছিল না, এখানে এসে জানতে পারলাম। আর আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমারও এত এক্সপিরিয়েন্স ছিল না। আমি এর আগে এখানে কখনোই আসি নাই, আজকে ফার্স্ট টাইম আসলাম। আর এসেই পুরো টাস্কি খেয়ে গেলাম। তো ভাইয়া, আপনি কি এগুলা নিজস্ব পালেন না ঘরের গরু? এটা প্রাইস কেমন? 500-2000 টাকা। বয়স কেমন এগুলার? নাম কি? আচ্ছা আচ্ছা, যদি কেউ নিতে চায় আপনার থেকে, ফোন নাম্বার? ও, আপনি তো নিজস্ব গরু ফেলেন, তো তাই বিজনেস করেন না এমনিতেই? আচ্ছা আচ্ছা। একটা পাখি বিক্রি হয়ে গেছে, কোকাটেল। ভাই কত বিক্রি করলা? 300 টাকা। 300 টাকা বিক্রি করছে। এই যে পাইমে একটা পাখিও বিক্রি হয়েছে, আরো আছে যদিও। ভাই তুমি নিচ্ছ না? বাসা কোথায়? কোথায়? তুমি কি আরো পাখি আছে না? তো এই পাখি নিয়ে কি স্যাটিসফাইড তুমি?
দামে কি স্যাটিসফাইড হচ্ছে ভাইয়া? খুব স্যাটিসফাইড নিয়ে যাচ্ছে। এই আরেকটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এখানে কিন্তু পাখির যত ইকুইপমেন্ট আছে, চিকিৎসা হইতে বলেন, খাবার বলেন, সবকিছু পাওয়া যায় এখানে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক কিছু আছে। কত করে? 9,000 টাকা যাচ্ছে না দাম? 9,000। এটা প্রাইস কেমন? 42,000। নাম নাম পাখি নাম? লুটিনো রিংনেক। আমার আগে যাচ্ছিল মাসুদ, আমার পাইবে রাখো। এটা কোকাটেল আর এটা লাভবার্ড। না না এটা বাজিগার। ও বাজিগার নিছেন মাত্র? না বিক্রি করব। ও। আচ্ছা আচ্ছা। আমি অনেক স্টুডেন্ট মানুষ, শখে পালি একটা দুইটা। গাইস সেলা যত বাড়তেছে মানুষের ভিড় তত বাড়তেছে, এখন আরো মানুষ বেড়ে গেছে। Guys, এই পাখির নাম হচ্ছে লাভবার্ড আর এর বাচ্চা এগুলো হচ্ছে ধরেন 1600-1700 টাকা করে পিস। এগুলোর মাথা একদম ফুললি লাল হয়ে যাবে বড় হয়ে গেলে, যে ভাই বলতেছে। গাইস এই যে বড় ভাই রাব্বি ভাই, উনি আমাদের সাভারেই, ওনার সাভারেই দোকান আছে আর উনি হচ্ছে এখানে যে বিক্রি করতে আসছে। তো ওনার সাথে আমরা একটু যদি কথা বলি। রাব্বি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে, আপনি যদি একটু বলতেন দাম কেমন আর কোনটা কি পাখি? 600 থেকে আপনার 1500 টাকা পর্যন্ত আছে পাখি। আচ্ছা একটু একটু বলেন দেখি আমরা একটু। এটা ক্লাসিক আছে, অ্যালবিনো আছে, লোডিনো আছে, স্পেঞ্জেল আছে, পাইড আছে, রেইনবো আছে। আর এগুলো হচ্ছে সেমিয়াটেল, 600 টাকা জোড়া। এটা হচ্ছে আপনার লোডিনো রেড আই রানিং, এটা হচ্ছে আপনার 1500 টাকা জোড়া। আর ওই যে ওগুলো এটা হচ্ছে আপনার একটা অপাল ভায়োলেট, একটা মাক্স, এটা 5000 টাকা জোড়া। আর এখানে আপনার লোডিনো আছে রেড হেড, এটা 6000। এটা হচ্ছে আপনার ফিশার, এটা হচ্ছে আপনার 6000। আর এটা হচ্ছে আপনার এটা আছে ভায়োলেট। আপনি যেহেতু এটা বিজনেস করেন না, বিজনেস করেন, যে কোনো ধরনের পাখি যদি প্রয়োজন হয় আমার কাছে লাভবার্ড, বাজিগার, কোকাটেল, জিন্স আর জাবা, এই 5টা কোয়ালিটি। এই 5টা কোয়ালিটি আপনার কাছে পাবে। আচ্ছা আপনার লোকেশনটা যদি একটু বলতেন। আমার লোকেশন হচ্ছে নাওয়া বাজার আর সাভার নাওয়া বাজার। সাভার নাওয়া বাজার আর সিটি সেন্টার। সিটি সেন্টার। আচ্ছা নাম্বারটা একটু বলে দেন। 0167 57 555 87। আচ্ছা এই রাব্বি ভাইয়ের লোকেশন দিয়ে দিচ্ছে এবং কি তার নাম্বার দেওয়া হয়েছে। উনি হচ্ছে সাভারের। আপনারা এই পাখি প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন, উনি খুবই ভালো মানুষ। ভাইমে 4টা পাখি আনছে, এর মধ্যে 2টা বিক্রি হয়ে গেছে। সেকেন্ডটা কত বিক্রি করলাম? 2200 টাকা। আর প্রথমটা 2100 না? তো 2টা বিক্রি হয়ে গেছে। প্রথমটা সেল করার এই জন্য যে পিচ্ছি। হ্যাঁ পিচ্ছি। আরে ভাই মায়া লাগছে। হ্যাঁ বুঝতে পারছি। অলরেডি 2টা বিক্রি হয়ে গেছে। দেখা যাক, এখন বাজে হচ্ছে কত, 12টা বাজে না? অলমোস্ট 12টা বাজে গেছে। দেখা যাক, আর 2টা আছে। আল্লাহ ভরসা, দেখতে থাকি। তো গাইজ আমরা চলে যাচ্ছি, কারণ ফাইমে 4টা পাখি আনছিল, 2টা বিক্রি করছে আর 2টা এখনো ছোট যদিও। তো এগুলো আর একটু বড় হলে বিক্রি করবে, তাছাড়া এগুলো ওরকম দাম করতেছে না। তো সেজন্য আমরা দেরি না করে, আজান দিয়ে দিচ্ছে, নামাজের সময় গেছে যেহেতু আজকে শুক্রবার, তো আর দেরি না করে চলে যাচ্ছি। এই যে এই পাশে আবার কবুতরের হাট, এটা হচ্ছে কবুতরের হাট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম, আগামী কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে।